আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং শিফট বাটনটি চেপে ধরে এখান থেকে চলে যাব এখানে, এবং এখান থেকে চলে যাব এখানে। এটি কিন্তু আমার প্যানেল। আমি এটিকে সিম করে বের করে নিলাম। আমি জাস্ট বোঝানোর জন্য এটিকে কপি করব। আমি 6টি কপি করলাম, কারণ আমার প্যানেল 6টি। আমি এটিকে এখানে মেরি করলাম। এবার লক্ষ্য করুন, এই যে মিডলে একটি গ্যাপ তৈরি হয়েছে, এই লাইন বরাবর কিন্তু এই প্যানেলগুলো জয়েন হবে। প্রত্যেকটি প্যানেল যখন ঠিক এভাবে এই লাইন বরাবর জয়েন হবে, তখন ঠিক মিডল পজিশনে এরকম একটি ডিপ তৈরি হবে। আর এই অ্যালাউন্সগুলোকে ফিনিশ করা হবে এই ইনসাইটে প্যাচ দিয়ে। তো প্রিয় ডপার, আমার প্যানেলগুলো ওকে। এই প্যানেলগুলোকে ডিবস করে দিলাম এবং ডিলিট করে দিলাম। এখান থেকে আমি এই পিসটিকে রেখে দিলাম এবং এটিকে ডিলিট করে দিলাম। এই দুটিকে রেখে দিলাম। এটি হলো আমার প্যানেল। এখান থেকে এ পজিশনে এই শেপটিকে আমি আরো একটু ইনক্রিজ করে দেব। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন আমার প্যানেলটি ওকে। আমরা যদি মেজারমেন্ট শিটে যাই, এরপর রয়েছে ব্যাক কি উইথ 3.5, ব্যাক কি হাইট হলো 2। আমার দুটি প্যানেলের মিডল পজিশন থেকে যদি এখানে ফলো করেন, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এই একটি প্যানেল এবং এই একটি প্যানেল, এই দুটি প্যানেলের মিডল পজিশনে কিন্তু আমার এই কি হোলটি তৈরি করা হয়েছে। অর্থাৎ কি হোলের লেন্থ যদি হয় 3.5, তাহলে একটি প্যানেলের মধ্যে হবে 1.75 এবং অপোজিট প্যানেলের মধ্যে যাবে 1.75 এবং হাইট হবে 2 ইঞ্চি। এখান থেকে 2। এটি হলো আমার কি হোল। প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার কি হোল। আমার প্যানেলটি ওকে এবং প্যানেলের কি হোলটি কিন্তু ওকে। এই কি হোলটিকে ফিনিশ করা হবে বাইন্ডিং দিয়ে। এরপর রয়েছে ক্রস প্রন্স 2.5। এই যে ক্যাপের যে বারিন্দাটি দেখতে পাচ্ছেন, এটি 2.5। এবার আমরা এই ক্যাপ প্রন্সটি তৈরি করব। ক্যাপ প্রন্স 2.5, ক্যাপ প্রন্স স্টেট অ্যাটাচ পয়েন্ট 7, ক্যাপ প্রস উইথ অ্যাবভ 1 বর্ডার 6.5, ক্যাপ প্রস উইথ বর্ডার 7, ক্যাপ প্রন্স বর্ডার ফিনিশ বাইন্ডিং 3.8। তো প্রিয় ডপার, এই যে ক্যাপ প্রসটি দেখতে পাচ্ছেন, এটির এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত স্টেটে হবে 7 এবং উইথ হবে 2.5। তো চলুন প্যাটার্নটি তৈরি করি, তাহলে বুঝতে পারবেন। আমি এ ব্লকটিকে নিলাম, আর ক্যাপ প্রন্সটি হবে একটি সাইডে। যদি আমি আর্টওয়ার্কটিকে আবারও দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে সাইডে কি হোল, তার বিপরীত সাইডে কিন্তু ক্যাপ প্রন্সটি আছে। সুতরাং এখান থেকে লক্ষ্য করুন, আমি এই প্যানেলের মধ্যে কি হোল তৈরি করেছি। সুতরাং এর বিপরীত সাইডে, অর্থাৎ পিছনের সাইডে যে দুটি পার্ট পড়বে, সেখানে কিন্তু ক্যাপ প্রন্সটি হবে। তো ধরুন এ সাইডে কি হোল আছে, এ সাইডটি হলো আমার ক্যাপ প্রন্স। তাহলে এখানে মিডল পজিশন থেকে আমি একটি মার্ক নেব। যেহেতু এখানে 7 ইঞ্চ আছে, এখানে আমি 3.5 নেব। 3.5 এখান থেকে যাবে -3.5। আমি যদি এই লাইনটি টেনে দিই, তাহলে এখানে 6.6 হয়েছে। প্রিয় টপার, লক্ষ্য করুন এবার কিন্তু 7 হয়েছে। এটি হলো আমার ক্যাপ্রন্সের এরিয়া। ক্যাপ্রন্স 2.5। আমি F3 থেকে ইনসার্ট সিলেকশন করে এই পয়েন্টটিকে ইনসার্ট করলাম। এবার আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করব এবং এ পয়েন্ট থেকে এ পয়েন্ট হয়ে এখানে যাব। আমি রিশেপ সিলেকশন করে এই লাইনটিকে মডিফাই করি।
তো প্রিয় টপার, আমার এই ক্যাপ্রন্সটি এই বর্ডার থেকে 1 ইঞ্চি ভিতরে হবে 6.5। আমি এ পয়েন্ট থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে মাপ নেব 1 ইঞ্চি। -1 এ বরাবর মাপটি হবে 6.5। 6.5 অর্ধেক হবে 3.25। আমি ফাইলটিকে একবার সেভ করে নিলাম। ফাইল, সেভ, কন্টিনিউ। আমি এই অংশটিকে বড় করে নিলাম। আমি এখান থেকে এ বরাবর লাইন টানলাম। আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম। আমি লেন স্টার দিয়ে এই লাইনটিকে ইনক্রিজ করে দেব। আমি এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিলাম। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন ক্লিক করে এই লাইনগুলো এখানে অ্যাটাচ করে দিলাম। আমরা যদি মেজারমেন্ট শিটটি দেখি তাহলে এখানে ক্যাপ্রন্স উইথ বর্ডার শেপ 1 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে 1 ইঞ্চি শেপ হবে। আমি ডেভেলপ দিয়ে এখান থেকে নেব -1, এখান থেকে নেব 1। আমি F2 থেকে ট্যানজেন্ট ARC সিলেকশন করলাম এবং এখান থেকে এ হলো আমার শেপ। এবার আমি অ্যাডজাস্ট দিয়ে এই লাইনটিকে এখানে অ্যাটাচ করে দেব। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন আমার ক্যাপ্রন্সের প্যাটার্নটি ওকে। আমরা যদি আর্টওয়ার্কটি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা এরকম শেপ দেখাচ্ছে। এখান থেকে আমি যে কাজটি করতে পারি, প্রথমে এই লাইনটিকে অ্যাটাচ করে দিলাম। আমি রিশেপ দিয়ে এই লাইনটিকে আমি হালকা রিডিউস করে দিলাম। আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম, এখান থেকে অ্যাটাচ করে দিলাম। তো প্রিয় টপার, এ হলো আমার হাফ প্যাটার্ন। এখান থেকে প্যাটার্নটি কিন্তু ওকে। আমি এই লাইনটিকে ডিলিট করে এখানে আবারও লাইন টানলাম।
আমি এটিকে ডিলিট করে দিয়ে এখানে আবারও লাইন টানলাম। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার ক্যাপ্রোসের প্যাটার্নটি ওকে। আমি হাফ প্যাটার্নটিকে সিম করে বের করে নিব। আমি F5 থেকে সিম টু পিটিএ সিলেকশন করে এই হাফ প্যাটার্নটিকে ফুল করলাম। আমি মিডল পজিশনে কাটমার্ক দিলাম। আমি সিম অ্যালাউন্স দিব 0.4। আমি এই সিম অ্যালাউন্সগুলোকে 0 করে দিব, কারণ ক্যাপ্রন্সটি ফিনিশ করতে হবে বাইন্ডিং দিয়ে। আমার প্যাটার্নটি ওকে। আমার প্যানেল এবং ক্যাপ্রোসের প্যাটার্নটি ওকে। আমি এটিকে ডিলিট করে দিলাম। আমি আবার চলে যাব মেজারমেন্ট শিট। তো প্রিয় টপার এখান থেকে যেহেতু আমার ব্যাক সাইডে কি হোল আছে, সুতরাং এটি হলো আমার কি হোলের ওয়ান সাইডের প্যাটার্ন। আমার এই প্যাটার্নটি হবে 4 কাট এবং এই প্যাটার্নটি হবে 2 কাট, কারণ এই দুটি প্যানেলের মধ্যে আমার কি হোল হবে। আমি দুটিকে সিলেকশন করলাম এবং এখানে সিম অ্যালাউন্স দিয়ে দিলাম। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমার প্যানেল, কি হোল সাইটের প্যানেল এবং ক্যাপ্রন্স। আমি কি হোলের এই অ্যালাউন্সটিকেও ডিলিট করে দেব, কারণ এখানেও বাইন্ডিং দিয়ে ফিনিশ করতে হবে। সে সাথে এখান থেকে আমি গ্রিন লাইনটি টেনে দেব এবং পিসের নামগুলো দিয়ে দেব। এডিট ফাংশনে ক্লিক করে এডিট, অথবা কিবোর্ড থেকে ই বাটনটি প্রেস করলেও চলে আসবে। PORCH ক্যাপ্রোস 1:2